হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও আমি চলে আসলাম আকাশ অ্যানিমেশনের পক্ষ থেকে। তো গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ট্রান্সফর্ম, মুভ টুল এবং ক্রপ টুল। তো আজকের ক্লাসটা আমি মূলত দেখাবো তার পরের রেশিওতে যেগুলো রয়েছে, মূলত হচ্ছে সেই ক্লাসগুলোই আমি আজকে করাবো। তো আজকের ক্লাসগুলো মূলত হচ্ছে এই 6টা টুলস নিয়েই আজকের ক্লাসটা করব। তো গ্রেডিয়েন্ট যে টুলসটা সেটা হয়তো আমি আগেও করিয়েছি, তারপরেও আমি সিম্পলি দেখাচ্ছি গ্রেডিয়েন্ট কালারটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আমার গ্রেডিয়েন্ট কালারটি টুলসটি সিলেক্ট থাকা অবস্থায় আমি উপর থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে আপনি কালার কাস্টমাইজও করতে পারেন। আপনার অ্যাড অপশনে যেয়ে কালার আপনি ইচ্ছে মতো হচ্ছে কালার গ্রেডিয়েন্ট করে নিতে পারেন। তো মূলত হচ্ছে বেসিক্যালি আমার গ্রেডিয়েন্ট যেই স্যাম্পল ফরম্যাটগুলো দেওয়া থাকে এগুলোই আমরা অ্যাপ্লাই করে থাকি। স্যাম্পল কালার চুজের ক্ষেত্রে আর কি। তো আপনার ক্রিতা আমি ওপেন করার পর আমার ক্রিতার যেই প্রপার কার্সারটা আছে সেখান থেকে আমি এই পেন টুলের পেন টুলের যে আইকনটা দেখছেন, পেন টুলের এই আইকনের মাধ্যমে আমি কিন্তু যে কোনো কালারকে সিলেক্ট করতে পারবো। তো আমি এখানে কয়েকটা লেয়ার নিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে জিনিসটা আমরা অ্যাপ্লাই করব কালার। সো এখানে আমি যখন ব্ল্যাকটা ধরবো তখন কিন্তু আমার ফোরগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক হয়ে যাবে। আমি যেই কালারটাতেই আমি হচ্ছে ক্লিক করব মূলত হচ্ছে আমার সেটা ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা মূলত হচ্ছে আপনি আপনার আর্টবোর্ড থেকে যে কোনো কালার ইজিলি হচ্ছে সিলেক্ট করতে পারবেন। সেটার জন্য এই টুলসটা আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বারবার আমার কালারে যে কিন্তু কালার কারেকশন বা কালার ম্যাচ করার কোনো প্রয়োজন নেই। আপনি যেই কালারটা আপনি চুজ করতে চাচ্ছেন জাস্ট আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে বা যে ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে সেই কালারটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। সো এখানে আমি স্কাই কালারটা কিন্তু ড্রপ করে নিলাম। দেখেন আমার ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু স্কাই চলে আসছে। সো আমি এইভাবে যতগুলো কালারই চুজ করবো আমার ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু সেটাই সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমি এখানে ফিল করেও আপনাদের দেখাচ্ছি ইজিলি বোঝার ক্ষেত্রে। আশা করি এই টুলসটির কাজ আপনারা বুঝতে পেরেছেন। কোনো নতুনদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সলভ করার চেষ্টা করব যে কোনো প্রবলেম। সো আমার নেক্সট কালার অপশনটা হচ্ছে কালারাইজ মাস্ক টুল। সো কালারাইজ মাস্ক টুলের কাজটা কি আমি দেখাচ্ছি এখন। এটার জন্য আমি সিম্পলি একটা পিকচার এখানে পিকচার একটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি দেখাবো জিনিসটা কিভাবে কাজ করে। সো সেক্ষেত্রে আমার আর্টবোর্ডে কিন্তু একটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে তারপরে হচ্ছে কাজটা করতে হবে। মূলত এটা হচ্ছে আপনার শর্টকাট ওয়েতে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বা অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি হচ্ছে এক ক্লিকেই কালার
কারেকশনটা করতে পারেন। সেক্ষেত্রে আমার এই ঘোড়াটার যেই কালারটা আমি হচ্ছে পারফেক্টলি সেম কালার চাচ্ছি, আমি সেম কালারে হচ্ছে সেই লোকেশনগুলোতে হচ্ছে একটু ড্র্যাগ করে নেব। সেক্ষেত্রে যদি বাউন্ডারি কোনো অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে একটু ড্র্যাগ করে নিতে হবে। আপনি দেখবেন হচ্ছে আপনার ফ্রি স্পেস যেটা থাকবে, মানে আমি যদি ইজিলি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে একটা গোল সার্কেলের বাউন্ডারি যদি আপনার ব্ল্যাক থাকে, সেক্ষেত্রে মাঝখানে আপনি যে কোনো যেই কালারটা চুজ করবেন জাস্ট সেটার একটা কালার, ছোট্ট একটা কালার অ্যাপ্লাই করলেই কিন্তু আমার যখন আমি আপডেটটা দিব আমার ওই সার্কেলের পুরো কালারটাই কিন্তু সেম হয়ে যাবে। সো আমার ঘোড়ার এখানে বডির ক্ষেত্রে যেই অংশটুকু হচ্ছে আমার বাউন্ডারি ছাড়া আছে আমি সেইখানে একটু ড্র্যাগ করে নিব আর কি। সেখানে আমার পায়ের স্পেসটা কিন্তু একটা শেপ বাউন্ডারি দিয়ে আটকানো আছে, সো আমাকে এইখানে কালারটা একটু ড্র্যাগ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার যেই কালারটা অ্যাপ্লাই করা দরকার আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে সেটা আপনি করবেন। এখানে ঘোড়ার ঘাড়ের চুলের যে অংশটা থাকে সেটা কিন্তু একটু ডিপলি গাঢ়, সেক্ষেত্রে একটু আমি ডার্ক কালারটা চুজ করে নিয়েছি। লেজের ক্ষেত্রেও সেম, এবং পায়ের গোড়ালির ক্ষেত্রেও কিন্তু ডার্ক থাকবে, সো আমি ডার্ক কালারটা হচ্ছে সিলেক্ট করে নিয়েছি। আর সেম বডির কালারটা কিন্তু একটা রেখেছি। দেন হচ্ছে আমি এখানে আপডেটটা ক্লিক করলেই দেখতে পারবেন ম্যাজিক্যালি হচ্ছে আমার ঘোড়ার কালারটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। এখানে কিন্তু সুন্দর আপনি দেখতে পাচ্ছেন ঘোড়ার একটা সুন্দর বডি কালার চলে আসছে। আমি কিন্তু খুব ইজিলি জিনিসটা করেছি। সেক্ষেত্রে আপনার এখানে কালারস মাস্ক টুলের যে আইকনটা আছে বা এডিট কি স্ট্রোক যেটা আছে সেটা আপনি উঠিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমি আমার নেক্সট যেই টুলসটি রয়েছে সেটা হচ্ছে স্মার্ট প্যাচ টুল। সো এটার কাজ মূলত হচ্ছে কীরকম সেটা আমি দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে আপনার ইরেজ টাইপের কাজ করে থাকে। আপনার একটা অ্যানিমেশন বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ যদি আপনি চান রিমুভ করে দিতে, সেক্ষেত্রে এই টুলসটি দিয়ে কিন্তু আপনি ইজিলি রিমুভ করতে পারেন। সেটা আপনি চাইলে ইরেজার টুলও ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে শর্টকাট সিস্টেম হচ্ছে আপনি রিমুভ করতেছেন। সো আমি যে অংশগুলো আমার প্রয়োজন নেই মনে করব সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিতে পারি। এখানে কিন্তু সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে ঘোড়ার বডির ভিতরে যেই লেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার শর্টকাট ওয়ে, সো এগুলো একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আশা করি এই টুলসটির কাজ আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। ঘোড়াটার বডিটা কিন্তু একদম প্লেন একটা শেপ চলে আসছে। সো আমি অরিজিনাল ঘোড়ার পিকটা ওপেন করে দেখাচ্ছি দুইটার মধ্যে ডিফারেন্ট আসলে কীরকম।
সো এটা হচ্ছে আমার অরিজিনাল পিকচারটা ছিল এরকম, এডিটিংয়ের পার্টটা আসলে কীরকম হয়েছে। দুইটা ঘোড়া আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি আপনাদের। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টুলসটির কাজ। সো আমাদের নেক্সট যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে ফিল কালার। মূলত হচ্ছে আমরা কোনো সার্কেল বা কোনো শেপের মধ্যের যে অংশটা থাকে সেটা হচ্ছে ফিল সার্কেল বা যেটাই হোক, আপনারা হচ্ছে ফিল কালারটি সিলেক্ট করে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনার ফোরগ্রাউন্ড যে কালারটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো আশা করি ফিল কালারের সম্পর্কে সবারই মোটামুটি ধারণা রয়েছে। সো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। পরবর্তীতে আমার যে টুলটা রয়েছে সেটা হচ্ছে ইনক্লুজ দ্য ফিল টুল। সো এই টুলটার যে কাজ রয়েছে মূলত সেই কাজটা হচ্ছে আপনি আপনার অ্যানিমেশন বা ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ডের কোনো স্পেসিফিক কালার যখন আপনি চুজ করবেন, আমার ক্ষেত্রে প্রথমত যেরকম যে ভুলগুলো আমি করেছিলাম, যে হয়তো আমার ফোরগ্রাউন্ড কালারটা ছিল হোয়াইট, বাট আমি চাচ্ছি এটা ব্ল্যাকের শেপ তৈরি করতে। সেক্ষেত্রে দেখা গেছে আমি একটা অ্যানিমেশন তৈরি করার পর দেখতে পেলাম যে আমার ফোরগ্রাউন্ড কালারটা ছিল হোয়াইট। সো এখানে আমি কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না আসলে, যে আমার যেহেতু আমার আর্টবোর্ডটা ছিল হোয়াইট, সো আমার অ্যানিমেশনটাও ছিল হোয়াইট, সো এখানে কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর এই ফিল কালারের এই যে টুলটি রয়েছে সেটা ড্র্যাগ করলে কিন্তু আপনি আপনার ফোরগ্রাউন্ডের কালার যখন চেঞ্জ করে নেবেন, মানে যেটা সিলেক্ট করে রাখবেন সেটাই কিন্তু পরবর্তীতে হয়ে যাবে। সো এইখানে দেখেন আমার এই কালারটি কিন্তু ব্ল্যাকের মধ্যে রয়েছে, হালকা গ্রে কালার। সো আমি এখানে ফোরগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিলাম, যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। সেক্ষেত্রে এটা আমি যখন ড্র্যাগ করব সার্কেল আকারে, এখন দেখবেন কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের যে প্রবলেমটা হয় আমি দেখেছি যে আমরা কোনো একটা কার্টুন যখন আর্ট করতে যাই, সেক্ষেত্রে ধরেন হচ্ছে আমি ব্ল্যাকে মূলত হচ্ছে আমি চুজ করে রাখবো, কিন্তু দেখা গেছে আমার ফোরগ্রাউন্ড অন্য একটা কালার রয়ে গেছে। সেক্ষেত্রে আমি আর্ট করার পর যখন আমার জিনিসটা অ্যাপ্লাই হবে দেখবো যে আমার কিন্তু ব্ল্যাক কালারটা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অন্য কালারের যে অ্যানিমেশনটা সেটার উপরে আপনি এইভাবে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ড্র্যাগ করলে কিন্তু আপনার কালারটি চেঞ্জ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু এছাড়া কোনো অপশন নেই আসলে। আপনি যদি ভুলক্রমে কোনো কিছু আর্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ব্যাক স্পেস ছাড়া কোনো বা নতুন করে আর্ট করে ছাড়া কিন্তু উপায় নেই। সেক্ষেত্রে আপনি এই টুলসটির কাজ অ্যাপ্লাই করতে পারেন। আশা করি এই টুলসটিও কিন্তু আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাস মূলত এই 6টি টুলস নিয়েই ছিল। সো পরবর্তী ক্লাসে কিন্তু আমি নিচের যে 3টি অপশন রয়েছে বা টুলস রয়েছে আমি সেগুলোর ক্লাসই করাবো। সো আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।